আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। সবাইকে স্বাগতম শোভন স্টাডি নতুন একটা ভিডিওতে। সমাজকর্ম দ্বিতীয় পত্র নিয়ে কথা বলবো। এসএসসি পরীক্ষা 2023-এ মাত্র এক রাত সময়, তাই খুব অল্পতে সংক্ষিপ্তভাবে বলে দিব তোমরা এক রাতে কী পড়বা, কীভাবে পড়বা এবং তার চূড়ান্ত সাজেশন এবং গুরুত্বপূর্ণ অধ্যায়, গুরুত্বপূর্ণ টপিকগুলো। এবং সর্বশেষে আমি তোমাদেরকে বলে দিব কোন অধ্যায়গুলো পড়লে তোমার জন্য খুব সহজ হবে। দেখো, এক রাতে পড়ার মতো করে ওরকম অনেক কিছু নাই, অল্পর মধ্যে পড়ে তোমাদের প্রস্তুতি নিতে হবে। অনেকে হয়তো বা বই ধরোই নাই, এখন বই ধরতে বসছো, তারা একটু ফোকাস রাখো কীভাবে কী পড়বো। আমরা চলো বিষয়গুলো একটু দেখে নিই। আমি এখানে ভিডিওটা বড় করবো না। তোমরা সময় পাচ্ছ 24 তারিখ রাত, 25 তারিখ সকাল, এই 2 দিনের মধ্যে সব, 2টা বেলার মধ্যে সব কাজ করতে হবে। সিকিউ 70-এ, এমসিকিউ 30-এ, 70-এ 23-এ পাস, এমসিকিউ 10-এ পাস। কেমন? প্রথম ও দ্বিতীয় পত্র মিলিয়ে পাস। প্রথম পত্র পরীক্ষা ভালো দিলে দ্বিতীয় পত্র দিয়ে ম্যানেজ করা যাবে, বা খারাপ দিয়ে ম্যানেজ করা যাবে। তাছাড়া আমি এই মুহূর্তে জানতে চাচ্ছি তোমাদের সমাজকর্মের প্রথম পত্র পরীক্ষা কেমন হয়েছে, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবা। তো এখানে আমরা দেখে নিই কোন কোন অধ্যায়গুলো থেকে তোমাদের এবছর প্রশ্ন আসবে। এই অধ্যায়গুলো রয়েছে, একটা দুটো অধ্যায় না ভাই, প্রায় 8টা অধ্যায় থেকে প্রশ্ন আসবে। সো আমরা দেখে নিই কোন অধ্যায়গুলো গুরুত্বপূর্ণ, কোন অধ্যায়গুলো পাওয়া যায়। সর্বোচ্চ 4টা অধ্যায় পড়তে বলবো। 8টা অধ্যায় থেকে মাত্র 4টা অধ্যায় পড়তে বলবো, সর্বোচ্চ 5টায়, বেশি পড়ার দরকার নাই। সর্বনিম্ন 4টা অধ্যায় পড়লেই তোমার 7টা প্রশ্ন কমন পড়বে। তো চলো আমরা দেখি নিই কোন কোন অধ্যায়গুলো পড়তে হবে। বাংলাদেশের মৌলিক মানবিক চাহিদা, এই অধ্যায়টা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকে তোমাদের একটা সিকিউ আসবে। কটা আসবে ভাইয়া? একটা সিকিউ আসবে। আমরা যদি তোমাদের সংক্ষিপ্ত সিলেবাসে চোখ বোলাই, এই যে তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস, সেখানে আমরা দেখি বাংলাদেশের মৌলিক চাহিদার অনেকগুলো বিষয় রয়েছে। যেমন আমরা তো জানি খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা এবং এখন বর্তমানে চিত্র বিনোদন এসেছে। সেগুলোটা ভালো করে পড়ে যা। এখান থেকে তোমরা একটা প্রশ্ন পেতে পারো, এমসিকিউ পেতে পারো, বা এখান থেকে তোমাদের গুরুত্বপূর্ণ চাহিদা, বর্তমান পরিস্থিতিটা ইম্পর্টেন্ট। তারপর এখানে রয়েছে মানবিক চাহিদার সমস্যা এবং তার সমাধান যেগুলো রয়েছে, বা পদক্ষেপ, চাহিদা পূরণের পদক্ষেপ বা সমাধান, যেটাই বলো না কেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আবারও বলতেছি, তোমরা চাহিদাগুলো ভালো করে দেখে যাবে, বর্তমান পরিস্থিতি এবং তার যে অপূরণজন্য সমস্যা, মানে সমস্যাগুলো কী কী বর্তমানে মানবিক চাহিদার, এবং মানবিক চাহিদা পূরণের অন্তরায়, এবং মানবিক চাহিদা পূরণে গৃহীত পদক্ষেপগুলো কী হতে পারে, বা সমস্যার সমাধানে কী হতে পারে। এই 4টা টপিক ভালো করে দেখে যাবা। একটা সিকিউ মাস্ট কনফার্ম পাবা তোমরা এখান থেকে। সমাজকর্মের শাখা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা অধ্যায়, তাই না বলো? এখান থেকে তোমাদের 2টা সিকিউ দিবে। কী কী 2টা সিকিউ দিবে চলো আমরা দেখে নিই। এখানে অনেকগুলো টপিক নিয়ে কথা বলেছে তারা। দেখো, এখানে সমাজকর্মের পরিচিতি, মানবিক সমস্যার সাথে সমাজকর্মের বিভিন্ন শাখা, এই শাখাগুলো ভালো করে দেখে যাবা। এখান থেকে তোমাদের প্রশ্ন আসতে পারে, বিশেষ করে চিকিৎসা, ক্লিনিক্যাল, সাইকোলজিক, তারপর হচ্ছে শিল্প, বিদ্যালয়, প্রবীণ কল্যাণ, প্রত্যেকটা টপিক গুরুত্বপূর্ণ, এটা ভালো করে দেখে যাবে। এখান থেকে প্রশ্ন আসতে পারে। তারপর এখানে তোমাদের রয়েছে চিকিৎসা নিয়ে বেশি প্রশ্ন আসতে পারে, কারণ চিকিৎসা নিয়ে কিন্তু বড়সড় আলোচনা রয়েছে। চিকিৎসা সমাজকর্মের ধারণা, ইতিহাস, গুরুত্ব, ভূমিকা, চিকিৎসাটা দেখে যাবা। এখান থেকে প্রশ্নের সম্ভাবনা বেশি। মানবিক সমস্যার সাথে চিকিৎসার প্রশ্নটা আসতে পারে। তার সাথে এখানে তোমাদের বিদ্যালয় নিয়ে প্রশ্ন করা হয়েছে। বিদ্যালয়, সমাজকর্মের ধারণা, ইতিহাস, গুরুত্ব, বিদ্যালয় এবং শিল্প নিয়ে কথা বলা হয়েছে। তো শিল্প এবং হচ্ছে প্রবীণ কল্যাণটা গুরুত্বপূর্ণভাবে আলোচনা করেনি, কিন্তু বিদ্যালয় এবং চিকিৎসাকে বেশি গুরুত্ব দিয়েছে। তো চিকিৎসা এবং বিদ্যালয় থেকে প্রশ্ন আসতে পারে, এবং মানবিক সমস্যা এখান থেকে যে কোনো একটা শাখা থেকে প্রশ্ন আসতে পারে। সো এটা পুরো অধ্যায়টা ভালো করে পড়ে যায়। এখান থেকে তোমরা 2টা সিকিউ কনফার্ম পাচ্ছ, 2টা সিকিউ গেল। এরপর হচ্ছে সামাজিক সমস্যা সমাধানে সমাজকর্মের অনুশীলন। এখান থেকে তোমাদের কয়টা প্রশ্ন আসবে? 2টা সিকিউ আসবে। এখান থেকে কী কী প্রশ্ন আসবে আমরা দেখে নিই। অধ্যায়টা ছোটো একটা অধ্যায় হতে পারে তোমাদের কাছে, বাট মোটেও ছোটো না। এখানে সামাজিক সমস্যার ধারণা, বৈশিষ্ট্য, কারণ, সামাজিক সমস্যা, আন্তঃসম্পর্ক, এগুলো ভালো করে দেখে যাও। এখান থেকে এমসিকিউ আসতে পারে, বা কোনোটা আন্তঃসম্পর্ক নিয়ে প্রশ্ন আসতে পারে খতে। তারপর যৌতুক নিয়ে বলা হয়েছে, বাল্যবিবাহ নিয়ে বলা হয়েছে, মাদকাসক্তি নিয়ে কথা বলা হয়েছে। এখান থেকে যে কোনো একটা টপিক থেকে তোমরা প্রশ্ন পেতে পারো। এই 3টা সামাজিক যে সমস্যা, সেটার মধ্যে যৌতুক, বাল্যবিধি এবং হচ্ছে মাদকাসক্ত, এবং অটিজম নিয়ে কথা বলা হয়েছে, জলবায়ু নিয়ে কথা বলা হয়েছে। জলবায়ু নিয়ে প্রশ্ন একটা তোমরা পেতেই পারো, হয় জলবায়ু নিয়ে তোমরা প্রশ্ন পাবা, আর নয়তো এইখান থেকে একটা প্রশ্ন পাবা। এবং টোটাল তোমরা এই অধ্যায় থেকে 2টা প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, কারণ অধ্যায়টা যথেষ্ট বড় আছে। তো জলবায়ুটা ভালো করে দেখে যাও, এবং এখান থেকে 3টা টপিকে যে কোনো 2টা টপিক দেখে যাও। আশা করি একটা প্রশ্ন তোমাদের আসবে, সেক্ষেত্রে যৌতুক, বাল্যবিবাহ, মাদকাসক্ত যে কোনো একটা। এরপর হচ্ছে সামাজিক সমস্যা প্রতিরোধ এবং সামাজিক প্রতিষ্ঠান সংস্থা। এখান থেকে আমাদের প্রশ্ন আসবে করে আমরা দেখে নিই। এখান থেকে মূলত 2টা প্রশ্ন আসবে। এখানে সামাজিক অনেক সংস্থা নিয়ে কথা বলে, এনজিও নিয়ে কথা বলা হয়েছে। তো এখানে তোমরা জিনিস খেয়াল করো, সামাজিক সমস্যা প্রতিরোধে বিবাহ এবং পরিবারের ভূমিকা, এখানে যৌতুক, বাল্যবিবাহ, অপরাধ, যৌন হয়রানি, এই বিষয়গুলো নিয়ে কথা বলেছে। এখান থেকে কিন্তু তোমাদের একটা প্রশ্ন আসতে পারে, বিবাহ, সামাজিক সমস্যা বা পরিবারের যে ভূমিকা, সেখান থেকে এই বিশাল একটা আলোচনা আছে এই বিষয় নিয়ে, বইতে দেখবা। অর্থাৎ তোমরা যত পরিবার, বিবাহ নিয়ে যত প্রশ্ন পাবে সবগুলো পড়বা। এখান থেকে
তোমাদের একটা প্রশ্ন আসতে পারে। তার সাথে এখানে রয়েছে ধর্ম, গণমাধ্যম, আইন প্রয়োগকারী, এই বিষয়গুলো নিয়ে তোমাদের একটা প্রশ্ন আসতে পারে। সো ধর্ম নিয়ে, গণমাধ্যম নিয়ে এবং আইন প্রয়োগকারী সংস্থা নিয়ে বা আইন নিয়ে যে প্রশ্নগুলো পাবা, সামাজিক যে সমস্যা নিয়ে, সেগুলো পড়ে ফেলবা। আইন, গণমাধ্যমের বেশ কিছু কার্যক্রম আছে, হস্তক্ষেপ আছে, ভূমিকা আছে, এগুলো দেখে যাবা। সো বেশি হচ্ছে ধর্ম, গণমাধ্যম, আইন থেকে একটা প্রশ্ন আসতে পারে এবং পরিবার থেকে, তোমরা বিবাহ পরিবার থেকে একটা প্রশ্ন পাবা। দুইটা প্রশ্ন তোমাদের এখান থেকে আসবে। সো গেল। এরপরে রয়েছে তোমাদের সামাজিক আইন ও সমাজকর্ম। সিম্পলভাবে এই অধ্যায় থেকে তোমাদের প্রশ্ন আসবে, একটা ছোট একটা অধ্যায়, এখানে সামাজিক আইন নিয়ে তারা কথা বলেছে এবং সামাজিক আইন নিয়েই প্রশ্ন আসবে তোমাদের, আর কোনো এক্সট্রা কোনো কিছু আসবে না। 1971 সালে মুসলিম আইন, পারিবারিক আইন, এটা ভালো করে দেখে যাবা। সামাজিক সমস্যা এবং সামাজিক আইনের যে গুরুত্বগুলো রয়েছে সেগুলো দেখে যাবা। প্রশ্ন তোমরা এখান থেকে পাবা এবং এখান থেকে তোমাদের একটা সিকিউ আসবে। বাংলাদেশের সরকারি সমাজ উন্নয়ন কার্যক্রম, এখান থেকে তোমাদের একটা সিকিউ আসবে, কারণ এখানে সিম্পলভাবে দুইটা বিষয় নিয়ে কথা বলা হয়েছে, শহর নিয়ে কথা বলেছে এবং গ্রাম নিয়ে কথা বলেছে। দুটো টপিকে ভালো করে পড়ে যাবা, দুটো টপিকে যে কোনো একটা টপিক থেকে একটা সিকিউ দিবে। মিক্সড কোশ্চেন আসতেও পারে বা নাও আসতে পারে। তারপরে যে বাংলাদেশের বেসরকারি সমাজ উন্নয়ন কার্যক্রম, তো এখানে বেসরকারি সমাজ উন্নয়ন কার্যক্রম থেকেও তোমাদের একটা সিকিউ আসবে। এখানে বেসরকারি ব্র্যাক নিয়ে কথা বলা হয়েছে, ব্র্যাকের কার্যক্রম, গ্রামীণ ব্যাংক নিয়ে কথা বলেছে। হয় ব্র্যাক নিয়ে প্রশ্ন আসবে না গ্রামীণ ব্যাংক নিয়ে প্রশ্ন আসবে। এখান থেকেও তোমরা একটা সিকিউ বেশি পাবা না। বাংলাদেশের আন্তর্জাতিক সংস্থার উন্নয়ন কার্যক্রম, এখান থেকেও তোমাদের বুঝতে পারছো সংস্থা একটা প্রশ্নই দিবে, আর বেশি দিবে না। এখানে আন্তর্জাতিক সংস্থা দুইটা নিয়ে কথা বলা হয়েছে, ইউএনডিপি নিয়ে কথা বলা হয়েছে এবং ইউনিসেফ নিয়ে কথা বলা হয়েছে। ইউনিসেফ ভেরি ভেরি ইম্পর্টেন্ট বাংলাদেশের প্রেক্ষাপটে বর্তমানে। এক্ষেত্রে দুইটা টপিকে দেখে যাও, এখান থেকে যে কোনো একটা টপিক নিয়ে তোমাদের প্রশ্ন মূলত আসবে। সুতরাং এই হচ্ছে 11টা প্রশ্নের কাঠামো। এখন বলতে পারো ভাই কোন অধ্যায়গুলো পড়বো, কোন অধ্যায়গুলো পড়বো না। আমি সিম্পলভাবে বলে দিচ্ছি তোমাদের কি পড়বা। তোমরা এই 3টা অধ্যায় ভালো করে পড়বা, তাহলে তোমাদের হয়ে গেল। আর মানবিক, বাংলাদেশের মানবিক চাইতে এইটা পড়ো, তাহলে তোমাদের 7টা প্রশ্ন কমন পড়ে যায়, আর লাগে না 7টা প্রশ্ন পড়ার জন্য। এরপর যদি তোমার হাতে সময় থাকে তাহলে তুমি এখান থেকে যে কোনো একটা অধ্যায় পড়তে পারো, কারণ প্রত্যেকটা অধ্যায় ছোটো ছোটো অধ্যায়, বিশেষ করে বেসরকারি এবং আন্তর্জাতিক, এখানে যে দুটো টপিক নিয়ে কথা বলেছে এবং সরকারি সমাজ উন্নয়ন ক্ষেত্রেও দুটো টপিক নিয়ে কথা বলেছে। সামাজিক আইনটা বাদ দিয়ে তুমি এখান থেকে যে কোনো একটা টপিক পড়তেই পারো সৃজনশীলের জন্য। টোটাল 5টা অধ্যায় পড়তে পারো, 4টা অধ্যায় কনফার্ম পড়লেই এনাফ, 7টা প্রশ্ন পড়বে। আর যদি 4টা পড়ো, 5টা পড়ো, সেক্ষেত্রে এই লাস্টের 6, 7, 8 থেকে যে কোনো একটাতে পড়ো। তো আমার পরামর্শ থাকবে আন্তর্জাতিক সংস্থাটা পড়ো বা বেসরকারিটা পড়ো, কারণ যেহেতু ব্র্যাক আর গ্রামীণ ব্যাংক নিয়ে কথা বলেছে, প্রচুর লিখতে পারবা। সে হচ্ছে বিষয়টা, এই 5টা অধ্যায় বা 4টা অধ্যায় পড়লে এনাফ, আর লাগবে না। আর সংক্ষিপ্ত সিলেবাস বা বহু নির্বাচনের কথা বলবো, একটাতে কী পড়বা, অধ্যায়ভিত্তিক পড়বা এবং চেষ্টা করবা সবগুলো নৈর্ব্যক্তিক অন্তপক্ষে পড়ার জন্য একবার হলো। কারণ যেহেতু কালকেই পরীক্ষা তোমাদের হবে, সেক্ষেত্রে তোমরা যদি একবার এমসিকিউগুলো দেখে যেতে পারো, পরীক্ষার সময় তোমাদের মনে পড়বে। কিন্তু তুমি যদি একবার দেখেও না যাও, তখন কিন্তু ঝামেলা। সো একটু এফোর্ট দিতে হবে, পড়তে হবে, কষ্ট করতে হবে। এখন আসি তোমাদের এই যে 2টা বেলা কীভাবে পড়বা। তোমার 4টা অধ্যায় 1.5 ঘন্টা করে বা 2 ঘন্টা করে পড়ে 6 ঘন্টা বা 8 ঘন্টা যেভাবে হোক এক রাতের মধ্যে পুরো বই শেষ করতে হবে। সকালবেলা উঠে রিভিশন দেওয়ার প্ল্যান করতে হবে, কারণ তুমি সকালবেলার জন্য কোনো বই রাখতে পারো না, তাহলে তুমি ঝামেলায় পড়বা। এক্ষেত্রে চেষ্টা করবা সন্ধ্যার আগে অন্তপক্ষে 1 অধ্যায় পড়ার, আর সন্ধ্যার পরে 3টা অধ্যায় পড়ার, 4টা অধ্যায় পড়লে এনাফ। আর নৈর্ব্যক্তিকগুলো সকালবেলা দেখে যেতে পারো, যদি রাত্রেবেলা পড়তে না পারো তবে চেষ্টা করবা অধ্যায় পড়ার সাথে সাথে নৈর্ব্যক্তিকগুলো পড়া। অর্থাৎ তুমি পড়তেছো সমাজকর্মের এই যে বাংলাদেশের মৌলিক চাহিদা মানবিক, এইটা অধ্যায়টা পড়বা, তার সাথে এমসিকিউ পড়ে ফেলবা। তাহলে 4টা অধ্যায় কিন্তু এমসিকিউ তোমার সাথে সাথে পড়া হয়ে যাচ্ছে। পরে বাকি থেকে 4টা অধ্যায় ওর এমসিকিউগুলো আধা ঘন্টা করে সময় দিয়ে 2 ঘন্টার মধ্যে এমসিকিউ শেষ করে ফেলবা। সো একটু কষ্ট হবে, এবার যেহেতু লাস্ট পরীক্ষা একটু কষ্ট তো নিতেই হবে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সকলে ভালো থাকবা, আল্লাহ হাফেজ।